নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকের আমি বানাবো হচ্ছে গিয়ে হান্ডি মাটন বিরিয়ানি। তো হান্ডি মাটন বিরিয়ানি আমি কীভাবে বানাই সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইটা দিয়ে কিন্তু আমরা ইটিং চ্যালেঞ্জ করব। হান্ডি মাটন বিরিয়ানি করতে কি কি লাগে আমি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে পেঁয়াজ, এখানে আছে আলু, আদা রসুন, এখানে আছে গোলমরিচ, ধনে, মৌরি, লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু জিরে। আর এখানে আছে মাটন। আর এখানে আলাদা একটু গরম মশলা আছে, এটাও মানে দারচিনি, এলাচ, লবঙ্গ। এখানে আছে বিরিয়ানি মশলা, এখানে আছে জিরে গুঁড়ো। আর এটা হচ্ছে তোমার কেওড়া জল। এখানে আছে দেখো দেখো একটু একটু আছে বলে আমি দুটো মিঠা তো নিয়ে নিয়েছি। আর এখানে আছে গোলাপ জল আর হলুদ, লবণ, এগুলো সবই যেগুলো লাগে আমি সবই নিয়ে নিয়েছি। তো চলো প্রথমে আমি এই মাটনটাকে নুন, হলুদ আর এই যে গরম মশলাগুলো নিয়েছি এইগুলো দিয়ে আমি প্রথমে মেখে নেব। হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেব, স্বাদ মতো তোমরা নুন দিয়ে দেবে। তোমরা যদি মনে করো যে না অল্প দেবো পরে আবার দেবো সেটাও কিন্তু তোমরা দিতে পারো, আমি একবারে দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। তো আমার ভালো করে দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। এইবার আমি প্রেসার কুকারে দিয়ে একটু সিদ্ধ করে নেব। প্রেসারে দিয়ে দেবো। তারপরে দেখো আমি সবটাই প্রেসার কুকারে মাংস যেটুকু ছিল সবটাই আমি দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ব্যাস আমার এইটুকু জলই হয়ে যাবে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। তো এই দিকে এটা সিদ্ধ হতে থাকুক, আমি এই দিকে আর একটা কড়াই বসিয়ে দিই। এদিকে করে কড়াইয়ের মধ্যে আমি বেরেস্তাটা করে নেব। তো আমার এইদিকে কড়াই গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো সাদা তেল। বেরেস্তা করবো একটু অনেকটাই তেল দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো পুরো লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমার বেরেস্তাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই তেলের মধ্যেই কিন্তু আমি আলুটা ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আর তোমরা যদি মনে করো যে না আমি আলু ভেজে দেবো না, আমি সিদ্ধ করে দেবো, সেটাও কিন্তু পারো। আমি কিন্তু আলুটা একটু ভেজে দিলাম বিরিয়ানির মধ্যে। তো এখানে একটু নুন দিয়ে দেবো আলুর মধ্যে। দিয়ে দেবো অল্প হলুদ। এবার ভালো করে একটু নেড়ে দেবো। তো দেখো আমার প্রায় 8-10টা সিটি পড়ে গেছে। এইবার আমি প্রেসার কুকারটা নামিয়ে নেব। মাটনটা করার জন্য আমি হাঁড়িটা বসিয়ে দেব, মাটির হাঁড়ি। আর এদিকে আলুটাও নামিয়ে নেব। দেখো এইদিকে জলটা বসিয়ে দিলাম, ভাতটা হয়ে যাবে। আমার মাটির হাঁড়িটা গরম হয়ে গেছে, এইবার আমি এতে তেল দিয়ে দেব। দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো। দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, আর দিয়ে দেবো একটু টক দই। এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। তখন তো আমি নুন দিয়েছি, ওই জন্য এখন আর নুন দেবো না। তো এবারে আমি এইগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আর এইদিকে তেলটাও দেখো গরম হয়ে গেছে, আমি একে একে সবগুলো দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেব একটু। দেখো এইদিকে অনেকটাই মাংস কষানো প্রায় হয়ে গেছে, এখনো হয়নি, আর একটু হবে। আর এইদিকে আমার জলটা দেখো ফুটে গেছে, এর মধ্যে আমি চাল দিয়ে দেবো। তো এখন এই কড়াইয়ের মধ্যে আমি চালগুলো দিয়ে দেবো। চালের মধ্যে আমি এখন দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন।
কষানো হয়ে গেছে। এবার মাংস থেকে যে ছেঁকে তুলেছি জলটা, সেই জলটা আমি এখন দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো। এদিকে মাংসটা অনেকটা ফুটে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে। ভাতটা আমি নামিয়ে নেব। তো এখানে দেখো আমি একটা ঝুড়ি আর তোমার গামলা রেখে দিয়েছি, এটার মধ্যেই ঢেলে ছেঁকে নেব ভাতটা। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে গোটা গরম মশলা, তার সঙ্গে ধনে আর মৌরি আর হচ্ছে গিয়ে তোমার তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এগুলো শুকনো খোলায় ভেজে নেব। মাংসটা আমার অনেকটাই হয়ে গেছে, আর যেহেতু আলুটা আমার হাফ ভাজা বলে মানে সেই জন্য আমি অনেকটা পরেই মাংসের মধ্যে দিলাম। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা। এইদিকে যে ভাজা মশলাটা করেছি ওটাও এখন নামিয়ে গুঁড়ো করে নেব। আমার মাংসটা হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নেব। আর যেহেতু আমরা দুজনা ভিডিও করব, এই জন্য দেখো দুটো হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার দুটো হাঁড়িতে এই মাংস হাফ হাফ আর ভাত দিয়ে সব মানে দুটো হাঁড়ি স্টিম করা হবে। তো চলো আমি হাঁড়ি দুটো সাজিয়ে নিই। একটুখানি ঝোল দিয়ে দেবো। এই হাঁড়িটাও ভাত দিয়ে দেবো। দিয়ে দেবো ব্রেস্তা। দুটো হাঁড়ি দিয়ে আমি ব্রেস্তা দিয়ে দেবো। আর দিয়ে দেবো মিঠে আতর। আমি বাটিতে গুলে নিতে পারলাম, যেহেতু আমি কেশর দিইনি, কেশরটা আমি দিইনি বলে আমি ওই জন্য এরকম মানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু কেওড়া জল। অল্প একটু কেওড়া জল দিয়ে দেবো গোলাপ জল। তোমরা এরকম মাঝেও দিতে পারো, আবার ওপরে দিয়েও মানে স্টিমে দেওয়া যায়। আমি মাঝে অল্প একটু দিয়ে দিলাম। তারপরে আবার মাংস, আলু যা মানে যাবতীয় যা আছে আমি সব দিয়ে দেবো। সব মাংস আমি দিয়ে দিয়েছি। এরপরে ওপরে আবার ভাত দিয়ে দেবো। এবার যা ভাত আছে দুটোতেই আমি সবটা দিয়ে দেবো। উপরে আমি আবার বেরেস্তা দিয়ে দেবো। আবার একটু মিঠা আতর দিয়ে দেবো। ওখানে এক ফোঁটা দিয়েছি, এখানেও এক ফোঁটা দেবো, কেননা মিঠা আতরটা বেশি দিলে গন্ধটা বেশি ভালো লাগে না। মানে যার যেরকম যে যেরকম পরিমাণে খাবে সে সেরকম মিঠা আতরটা দেবে, আমি আর দেব না। এবার দিয়ে দেবো গোলাপ জল। এখানেও অল্প একটু দেবো, দেখো এই যে সামান্য। দিয়ে দেবো কেওড়া জল। দিয়ে দেবো বিরিয়ানি মশলা। তারপরে দেখো আমি ঘি দিয়ে দেবো। ঘিটা যে যেরকম খাবে সে সেরকম পরিমাণে দেবে, আমি একটু বেশিই দিলাম। আমার ঘি মশলা সব দেয়া কমপ্লিট। তারপরে যে যেরকম মশলা খায়, যে যত মশলা খায় সে সেরকম ভাবে দেবে। আমি তো সামান্য সামান্য মশলা খাই বলে আমি সামান্য সামান্য দিয়েছি। এইবার এই যে মানে ঢাকনাগুলো আছে এইগুলো দিয়ে আমি ঢেকে দেবো। এই যে আটাগুলো আছে আটাগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে মুখটা এঁটে দেবো। দেখো এইবার এই গ্যাসটাও ধরিয়ে দেবো। স্টিমে বসিয়ে দিলাম। তো এটা 15 মিনিট হতে থাকুক। তো 15 মিনিট পর দেখা হচ্ছে। আমার স্টিম হয়ে গেছে, এগুলো দেখো গরম কিন্তু দুটোই স্টিম হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে খুলে দেখাই যে কিরকম হয়েছে, আর আমিও দেখি যে কিরকম হয়েছে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে।
তো এখন তো টেস্ট করতে পারছি না যেহেতু ভিডিও করব, তো যখন ভিডিও করব তখন বলে দেবো যে এই হান্ডি মাটন বিরিয়ানিটা কেমন হয়েছে। আর তোমাদের কাছে দেখতে কেমন হচ্ছে সেটা বলার, এটা যেহেতু ভিডিও করব ওই জন্য কিন্তু আমরা ফুড কালারগুলো দিইনি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।